বর্ণনা দিলে মানে হিন্দিতে যা বলা হয়েছে তা শুনে কিন্তু রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। একটা মানুষ কতটা নৃশংস হলে ঠিক এই ধরনের মন্তব্য করতে পারে? নিঃসন্দেহে দেখো, মানে এটা শিহরণ জাগানো একটা নৃশংস বয়ান। এই বয়ানের বর্ণনা করা এত সহজও নয়। আমরা সাংবাদিক হিসাবে এটা আমাদের পেশাদারিত্ব, ফলে এই ঘটনা যে কোনো মানুষ হিসাবে যদি কেউ পরে যথেষ্ট সেটা ডিস্টার্বিং, আমি আগে শুরুতেই বললাম। ফলে কতটা নৃশংসতার শিকার তাকে হতে হয়েছিল, কতটা সমস্যার মধ্যে, কতটা কষ্টের মধ্যে তাকে সে সময় এই অপরাধের শিকার হতে হয়েছিল, তাকে মেনে নিতে হয়েছিল। কারণ তিনি লিখছেন যে তিনি যদি চেঁচাতেন, চিৎকার করতেন, তাহলে ওই দুষ্কৃতীরা আরও কয়েকজন বাইরের লোকেদের ডাকার হুমকি দিচ্ছিল। ফলে তাকে আরও অনেক লোক এসে একই রকমভাবে নির্যাতন করত। সেই ভয়তে কি চুপ করে গিয়েছিলেন? এই প্রশ্ন উঠছে তার এই বয়ান থেকে। এবং এই বয়ান তিনি তার যিনি ট্রিটিং ডক্টর, যিনি চিকিৎসক, তার চিকিৎসা করছেন, সেই চিকিৎসককে এই বয়ান তিনি দিয়েছেন। এবং দেখো, এই বয়ান অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার একটি বয়ান রেকর্ড করা হয় কি ঘটেছিল সেই বিষয়টি জানার জন্য। সেই সময় কিন্তু নির্যাতিতা এই বিষয়টি তিনি ব্যক্ত করেছেন। এবং এরপর যখন হাসপাতালের তরফে পুলিশের কাছে খবর দেওয়া হয়, সেখানে কিন্তু নিউ টাউনশিপ থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং তারা নির্যাতিতার থেকে আরেকটি অভিযোগপত্র নেন। এবং সেখানে অভিযোগপত্রতেও কিন্তু নির্যাতিতা আরও একটি বয়ান দিয়েছেন এবং সেইটাও কিন্তু তার ভিত্তিতে এফআইআর রেজিস্টার হয়। পরদিন সকালে নির্যাতিতার বাবা এসে আরেকটি অভিযোগপত্র জমা করেন। সেখানে 5 জন অচেনা অভিযুক্ত বা আননোন অ্যাকিউজডের বিরুদ্ধে তিনি অভিযোগ জমা করেছেন। সেই সমস্ত অভিযোগপত্র মিলে পুলিশ এফআইআর করেছে, পুলিশ তদন্ত করছে এবং যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল সে 5 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সুচেতা, রাজেশ, এখান থেকে আরো একটা দেখো প্রশ্ন উঠছে, যে কথা বলা হচ্ছিল যে রাত বাড়লে কেন মেয়েরা বেরোবে। যদি আমরা তর্কের খাতিরে, যদি এটা কোনো যুক্তি হতেই পারে না, রাত্রেবেলায় মেয়েরা কেন বেরোবে এই প্রশ্ন উঠতেই পারে না। স্বাধীন গণতন্ত্র দেশে প্রত্যেকের কাজ করার অধিকার রয়েছে এবং সব সময় তারা কাজের জন্য হোক যে কোনো কারণে তারা বাড়ির বাইরে বেরোতে পারেন। কিন্তু যে নির্যাতিতা তিনি নিজে বলছেন 8টার কিছু আগে তিনি বেরিয়েছেন, সেটা সন্ধ্যাবেলায়। সেই সময় যদি এমন ঘটনা ঘটে তাহলে তো নিরাপত্তা নিয়ে বারবার যে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন আরো একবার উঠবে, সেই প্রশ্ন এখনো উঠবে। কারণ রাত 8টার কিছু আগে বেরোনো মানে সেটা তো সন্ধ্যাবেলা, সেটা তো মধ্যরাত নয়। একদমই। দেখো, রাতের কথা বলা হচ্ছিল, কিন্তু নির্যাতিতা নিজের বয়ানে তিনি জানিয়েছেন তিনি 8টার আগে তিনি বেরিয়েছিলেন। দেখো, যে রিটেন স্টেটমেন্ট আমাদের হাতে এসেছে, আজ তাক বাংলার হাতে যে এক্সক্লুসিভ স্টেটমেন্ট এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা তিনি নিজেই বলছেন তিনি 8টার একটু আগে বেরিয়েছিলেন। রাত 12:30টার যে তথ্য সামনে আসছিল সেটা কিন্তু নির্যাতিতার বয়ানের সাথে মিলছে না। একদমই রাজেশ, তুমি যেমনটা বলছিলে। দেখো, নির্যাতিতার বয়ানের সাথে কিন্তু যে তথ্য সামনে এসেছে, রাত 12:30টার যে তথ্য সামনে এসেছে, বেশি রাতের যে তথ্য সামনে এসেছে, সেটার সঙ্গে কিন্তু নির্যাতিতার নিজের বয়ানের সাথে মিলছে না। অর্থাৎ নির্যাতিতা তিনি বলছেন তিনি 8টার আগে বেরিয়েছিলেন। এখন সেই বয়ানের সঙ্গে কিন্তু মধ্যরাত বা 12:30টা রাত যে এই সমস্ত সময়গুলো সামনে আসছে সেগুলোর সাথে কিন্তু মিল নেই। শুধু নির্যাতিতা নয় সুচেতা, যদি আমরা হসপিটালের তরফে যে প্রেস রিলিজ জারি করা হয়েছিল সেই প্রেস রিলিজের দিকেও নজর রাখি, সেখানেও কিন্তু বলা হচ্ছে 7:58 নাগাদ নির্যাতিতা সেই হাসপাতাল ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। ফলে সেখানেও কিন্তু বিষয়টি নেই। এবং শুধু তাই নয়, যদি আমরা ওই প্রেস রিলিজে আবার নজর রাখি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে রাত 9:30টার মধ্যে, 9:30টার আগে নির্যাতিতা তার বন্ধুর সঙ্গে কলেজে ফিরে গিয়েছিলেন। ফলে 9:30টার মধ্যে যে ছাত্রী ফিরে গিয়েছে, সেক্ষেত্রে রাত 12:30টার যে তথ্য আসছে তার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করছে, তার সাথে কিন্তু মোটেই মিলছে না। ফলে এটি নিয়ে কিন্তু ধোঁয়াশা। এবং রাজেশ, তুমি যখন গতকাল তার বাবার সঙ্গে কথা বলেছিলে, তিনিও বলেছেন যে রাত 10টা থেকে 10:30টার মধ্যে তাকে ফোন করা হয়, তার বন্ধু ফোন করে, মানে নির্যাতিতার কোনো বন্ধু ফোন করেন তার বাড়িতে এবং গোটা বিষয়টা জানান। সেক্ষেত্রেও কিন্তু টাইমের যে পরিমাপের কথা এতদিন ধরে বলা হচ্ছিল সেখানে মিলছে না। একদমই একই তথ্য, একই বয়ান, একই অভিযোগ, একই পদ্ধতিতে অভিযোগ খারিজ করা হচ্ছে। দেখো, যে রাত 12:30টার কথা বলা হচ্ছিল বা সেটা নিয়ে বিতর্ক চলছে, তর্ক বিতর্ক, রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কিন্তু নির্যাতিতার বাবা বা হাসপাতাল, 3 দিকে যদি নজর রাখা যায়, 3 দিকেই দেখা যাচ্ছে কিন্তু
তারা একই রকম বয়ান দিচ্ছে যে হাসপাতাল বলছে সন্ধ্যে 7:58 নির্যাতিতাকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। সিসিটিভি ক্যামেরাতে সেরকমই ধরা পড়েছে। নির্যাতিতা নিজে যে বয়ান দিয়েছেন সেখানে তিনি লিখেছেন 8টার আগে তিনি বেরিয়েছেন। নির্যাতিতার বাবা তিনি তো অবশ্যই ক্ষোভ প্রকাশ করেছেন এই বক্তব্যের প্রেক্ষিতে। তিনি বলেছেন যে এত রাত্রে মেয়েদের বেরোনোর এই মন্তব্য কোনোভাবে করা উচিত না, এটা কোনোভাবে তিনি মেনে নিতে পারছেন না। তিনি আরও একাধিক বক্তব্য দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ফলে এই বক্তব্যের মধ্যে কিন্তু অসঙ্গতি অবশ্যই রয়েছে, দুটো অবশ্যই মিলছে না। ফলে নির্যাতিতার একদম ঠিক কখন বেরিয়েছেন সেটা কিন্তু সিসিটিভি ক্যামেরাতে রেকর্ডেড রয়েছে এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। ফলে তিনি কখন বেরিয়েছেন কখন ঢুকেছেন এটা নিয়ে কিন্তু আর ধোঁয়াশা অন্তত পুলিশের মধ্যে নেই, কারণ পুলিশের হাতে রয়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। রাজেশ, তুমি যেমনটা বললে যে এক্সক্লুসিভ বয়ান এই মুহূর্তে আজ তাক বাংলার হাতে, নির্যাতিতা নিজে সেই বয়ান লিখেছেন, সেখানে হিন্দিতে তিনি লিখেছেন, তুমি হিন্দিতে বললে, বাংলায় যদি আমরা তর্জমা করি তাহলে সেই বয়ানে লেখা আছে যে তিনি 8টার কিছু আগে তার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন এবং সেখানে একটি গাড়ি দাঁড় করিয়ে 3জন তাদেরকে ধাওয়া করে, সেই সময় তারা জঙ্গলের দিকে যান এবং সেখানেই এই অত্যাচার হয়েছে। রাজেশ, তুমি যদি এবার গোটা বিষয়টা একটু বাংলায় বলে দাও। দেখো, এই যে বয়ান তিনি দিয়েছেন সেটি তিনি হিন্দিতে লিখেছেন, কিন্তু এর বাংলা মানে করলে আমাদের দর্শকদের সুবিধার্থে বলে রাখি, সেটা তিনি কিন্তু বলছেন যে তিনি 8টার কিছু আগে তিনি বেরিয়েছিলেন তার এক বন্ধুর সঙ্গে। তিনি তার বন্ধুর সঙ্গে গল্প করতে করতে হাসপাতালের পেছনের একটি গেট দিয়ে বেরিয়ে 10 মিনিট দূরে চলে যান। অর্থাৎ হাসপাতাল থেকে 10 মিনিট দূরে যে স্থান রয়েছে সেটি কিন্তু একটি ফরেস্ট এরিয়া, সেই দিকে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর তিনি খেয়াল করেন যে 3জন অপরিচিত ব্যক্তি তাদেরকে ফলো করছে এবং করার সময় তারা হঠাৎ করে দেখেন যে ওই 3জন তাদের দিকে ধেয়ে আসছে এবং সেই সময় নির্যাতিতা লিখছেন যে তারা সেই সময় জঙ্গলের ভেতর ঢুকে যান এবং সেই সময় যে 3জন ব্যক্তি তারা নির্যাতিতাকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান, আরও জঙ্গলের ভেতরে অর্থাৎ গভীর জঙ্গলের দিকে নিয়ে যান। তার ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বলা হয় তার বন্ধুকে ফোন করে ডাকতে, কিন্তু তার বন্ধু না আসায় তাকে ওই 3জনের মধ্যে একজন নিয়ে গিয়ে তাকে শুতে বাধ্য করে এবং তারপরে তার সঙ্গে অকথ্য নির্যাতন চালায়। এবং তিনি যখন চিৎকার করছিলেন, তিনি যখন এই ঘটনার তার অপরাধ যে নৃশংসতার শিকার তিনি হন, সেই সময় তিনি যখন চিৎকার করেন সেই সময় তিনি লিখছেন যে সেই সময় সেই দুষ্কৃতী তিনি হুমকি দিয়ে বলে যে তিনি যদি চিৎকার করেন তাহলে আরও ছেলেদের ডাকা হবে এবং তার সঙ্গে একই ঘটনা ঘটবে, ফলে তাকে যেন এটা করতে দেওয়া হয়, এমনই নাকি হুমকি দেওয়া হয়েছিল নির্যাতিতাকে। তিনি সেই ঘটনার বিবরণী কিন্তু এই বয়ানে তিনি লিখেছেন। সুচেতা, একেবারেই রাজেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। ভাবতে পারছেন কি অবস্থা? যিনি অত্যাচারের শিকার হচ্ছেন তিনি নিজে যে বয়ান দিয়েছেন সেই এক্সক্লুসিভ বয়ানে তিনি বলছেন যে তাকে বলা হয়েছে সে যদি চিৎকার করে তাহলে নাকি তার উপর অত্যাচারের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া হবে। ভাবুন কি অবস্থা। আরজি করে কাণ্ডের পর গোটা শহর, শুধু গোটা শহর কেন বলছি, গোটা রাজ্য, দেশ বিদেশেও তার প্রতি